এই যে ক্যাসর আমি খাচ্ছি জমি থেকে একদম টাটকা ক্যাসর খেতে কার ভালো লাগে না। যারা খাওনি এরকম একবার কোনো সময় আসবে, দেখবে তোমাদের আশেপাশে যদি এরকম ক্যাসরের জমি। আমরা চলে এসেছি ক্যাসরের খেতে। আমরা দেখব যে ক্যাসর এই যে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ক্যাসরগুলো উঠিয়ে রেখেছে। ক্যাসরের এখন সময় শেষ, ক্যাসরের সিজন শেষ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা ওই দূরে দেখব যে ক্যাসর অনেকগুলো উঠিয়ে রেখেছে জমি থেকে। ক্যাসরের গাছও দেখার চেষ্টা করব। এই যে এইখানে সব ক্যাসরগুলো উঠিয়ে রেখেছে। এই যে ক্যাসর মাটির তলে হয়, যারা দেখোনি তোমরা দেখো। এই যে ক্যাসরগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই যে ক্যাসর, আর পাশে গাছগুলোকে রাখা হয়েছে। এই যে গাছগুলোকে এখানে উঠিয়ে রাখা হয়েছে। ক্যাসরগুলো আপনারা কিভাবে তোলেন বলেন তো? কোদাল দিয়ে কিভাবে উঠান? মানে কোদাল দিয়ে একদম আলু যেভাবে উঠায়। আচ্ছা, তারপরে এই ক্যাসরগুলোকে কি করবেন? এখন কি করছেন? এখন মানে কি করছেন এখন ক্যাসরগুলো? ও দিয়ে কি করবেন? এগুলোকে বিক্রি করবেন? কোথায় বিক্রি করবেন? মালদাতে। এই জায়গাটা কোথায় বলেন তো? হ্যাঁ, গৌড়ের কাছে না? আচ্ছা, গৌড়ের কাছে এই জায়গাটা, রামকেলি ধামের পাশে এই জায়গাটা। এই যে এনারাও হচ্ছে ক্যাসর হাতে নিয়ে আসেন, দেখতে বেশ সুন্দর লাগছে। আমিও নিব হাতে ক্যাসরগুলো, দেখি একটা। এই যে ক্যাসর কি সুন্দর লাগছে, কত বড় ক্যাসর, তাই না বাপ্পাদা? তুমি আগে দেখেছো এরকম ক্যাসর? এ নাও, দেখেছো আগে এরকম ক্যাসরের গাছ? দেখিনি, তবে ক্যাসর দেখেছি। আচ্ছা, ক্যাসর দেখেছো, দেখোনি তাই তো? দেখলাম, ভালো লাগছে না? আর আপনাদের তো এগুলো দেখে অভ্যস্ত আছে, তাই না? হ্যাঁ, ক্যাসর খেতে তো সবারই ভালোই লাগে। হ্যাঁ, যাই হোক, এটা কাদের জমি? এটা আপনাদের? আচ্ছা, আপনাদের জমি। যাই হোক, খুব ভালো লাগছে ক্যাসর গাছ। আমরা প্রথম দেখলাম এরকম ক্যাসর গাছ। এমনিতে একটা দুটো দেখেছি, কিন্তু জমিতে এইভাবে দেখিনি। যাই হোক বন্ধুরা, তোমরা যারা এরকম ক্যাসর গাছ দেখোনি বা ক্যাসর কীভাবে হয় দেখোনি, তোমরা দেখে নাও। আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এই যে ক্যাসর গাছগুলো উঠিয়ে রেখেছে কোদাল দিয়ে তুলে, আর তার সাথে এখন এই যে ক্যাসরগুলোকে মাথাগুলোকে একটু করে কেটে দিচ্ছে, দিয়ে বস্তায় ভরবে। তারপর বস্তায় ভরে মালদায় পাঠিয়ে দেবে, বিক্রি করে দেবে মালদায়। এই যে এই গোটা জমিটা জুড়ে ক্যাসর। এক বিঘা জমিতে কত ক্যাসর হতে পারে তাও? না হলে 100 মণ হবে। 100 মণ? আর হতে গেলে 120-30। আচ্ছা, 120-30 মণ হতে পারে এক বিঘাতে। আচ্ছা, এই ক্যাসরগুলো মানে মণ হিসাবে কত টাকা করে বিক্রি হয়? এখন 1400 টাকা কুইন্টাল দিয়েছে, 14 টাকা কিলো। আচ্ছা, 14 টাকা কিলো প্রতি। আচ্ছা, এই ক্যাসর কখন, মানে ক্যাসর বোনা হয় কখন? এই ক্যাসর ভাদ্র মাসে। আর এটা কি মাস বলুন তো? ফাল্গুন মাসে এই ক্যাসর তুলে নেওয়া হয়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, মানে শিবরাত্রির আগে আগেই তুলে নেওয়া হয় ক্যাসর। ও, কি বলে? মাঘ মাস থেকে শুরু এটা। আচ্ছা, এই ক্যাসরকে সরবতি আলুও বলা হয়। যেমন ওই ঠাকুরগঞ্জকে মিষ্টি আলু বলে, এটাকে সরবতি আলুও বলা হয়। যাই হোক, আমরা খেয়ে দেখবো। বাপ্পাদা, তুমি তো খাচ্ছ, কেমন লাগছে খেতে? আচ্ছা আচ্ছা, খেয়ে দেখো, দিয়ে বলবে। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। মিষ্টি কেমন আছে? মিষ্টি খুব একটা নাই, কিন্তু টেস্ট ভালো। আসলে একটু মনে হয় শুকিয়ে গেলে মনে হয় মিষ্টি হবে, একটু শুকানোর পর মিষ্টি হবে। আচ্ছা, আমিও খেয়ে দেখবো। এই যে ক্যাসর আমি খাচ্ছি জমি থেকে একদম টাটকা ক্যাসর খেতে কার ভালো লাগে না। যারা খাওনি এরকম একবার কোনো সময় আসবে, দেখবে তোমাদের আশেপাশে যদি এরকম ক্যাসরের জমি থাকে, তাহলে দেখবে যে কোনো ফল বা কিছু টাটকা খেতে সবারই খুব ভালো লাগে নিশ্চয়ই। তোমরা কারা এরকম টাটকা ক্যাসর খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তা আমি খাচ্ছি, বেশ ভালোই মিষ্টি লাগছে। এটা একটু ছোটো আকারের ছিল, ছোটো সাইজের, আমি ছোটোই নিয়েছিলাম, তো ভালো লাগছে খেতে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।